আসসালামু আলাইকুম। কোয়ান্টাম সায়েন্স সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এইচএসসি চূড়ান্ত সাজেশন 2025 এবং টেস্ট পরীক্ষার জন্য পরিবেশ রসায়ন। গুরুত্বপূর্ণ সিকিউ নিয়ে এখানে আলোচনা করা হবে এবং সমাধান করা হবে। মনোযোগ সহকারে সিকিউগুলা অনুশীলন করবে। দেখো, প্রথম যে প্রশ্নটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023 সালে প্রশ্ন, স্টপকপ খোলা অবস্থায় মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। তো দেখো, এখানে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখানে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার মানে দুইটি তাপমাত্রা এখানে স্থির। যখন কোনো তাপমাত্রা স্থির থাকে তখন সে তাপমাত্রা নিয়ে কাজ করতে হয় না। দেখো, এখানে 760 মিলিমিটার মার্কারি, 780 মিলিমিটার মার্কারি, এখানকার চাপ আর এখানকার চাপ সমান, এবং এখানে 0.5 লিটার, এখানে লেখা আছে কত, 400 মিলিলিটার। তো এখানে আয়তনটাতে একটু প্রবলেম আছে। দেখো, এখানে মিলিলিটারে আছে, এখানে লিটারে আছে। 0.45 গ্রাম, 0.35 গ্রাম। তো হচ্ছে মিশ্রণের মোট চাপ আমরা নির্ণয় করব। তো 1 নম্বর প্রশ্নের সমাধান, এখানে যেহেতু দুইটা গ্যাস মিশ্রণ করলে অ্যাডজাস্ট হয়ে যায়, মিশ্রণের শুধু তোমাদের আয়তন মিশ্রিত হয়, তাছাড়া অন্য কোনো কিছু মিশ্রিত হয় না। তো যেমন তেমন থাকে, তাহলে মিলিমিটার মার্কারি চাপ এখানে P1 হচ্ছে 760 মিলিমিটার মার্কারি। তাহলে এটা হচ্ছে V1, অর্থাৎ P1 যদি তোমার চাপ যদি মিলিমিটারে হয়, আয়তনও কি করতে হবে, মিলিলিটারে করতে হবে। তো আয়তন এখানে 0.5 লিটার আছে, এখানে যদি আমরা মিলিলিটার করি তো এখানে 1000 গুণ করে দিলে কিন্তু আমাদের মিলিলিটার আসে। 0.5 গুণন 1000, তাহলে 500 মিলিলিটার করে নিলাম আমরা। তো P1 V1, তো এটাকে আমরা P2 780 মিলিমিটার মার্কারি, V2 হচ্ছে 400 মিলিলিটার। এখানে আমাদের মিশ্রণের মোট চাপ হচ্ছে P = 8। আমরা জানি PV যতগুলো আয়তন থাকবে, গ্যাস থাকবে, সবগুলোর আয়তন আর চাপ গুণ করে দিতে হয় P1 V1 প্লাস P2 V2, বা P = P1 P2 V2 বাই V। V হচ্ছে মোট আয়তন। তাহলে P1 এর মান কত, 760, V1 এর মান হচ্ছে 500, যোগ P2 এর মান হচ্ছে 780 গুণন 400, আর V হচ্ছে কত, মোট আয়তন। তাহলে মোট আয়তনটা কত, এখানে 500, 400, 500 যোগ 400। তো একবার ক্যালকুলেশন করলে আমাদের মান আসে 760 গুণন 500 যোগ 780 গুণন 400 ভাগ 900।
768.89 মিলিমিটার মার্কারি। অর্থাৎ মিশ্রণের মোট চাপ, অতএব মিশ্রণের মোট চাপ 768.89 মিলিমিটার মার্কারি। যদি মিশ্রণের মোট চাপ বের করতে পারে তো তোমাদের এইভাবে অঙ্কটাকে সমাধান করতে হবে। অর্থাৎ যতগুলো চাপ আর আয়তন থাক না কেন, তোমরা মোট আয়তন হবে নিচে আর সবগুলো গ্যাসের আয়তন গুণ করে দিতে হবে। এটা হচ্ছে মিশ্রণের মোট চাপ। তো তোমাদের একরকম অঙ্ক একটাই শুধু দেখাবো, আর বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমরা একটু সুন্দর করে বোঝার চেষ্টা করবা। তোমাদের এখানে মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যে আমাদের মিলিমিটার মার্কারি হলে মিলিলিটার আয়তন লাগবে মিলিলিটারে। এটা মাথায় রাখবা যে চাপ আর আয়তন এই দুইটাই তোমাদের মূল। এখানে তোমরা যে একক যদি গুলিয়ে ফেলো তোমাদের অঙ্ক গুলিয়ে যাবে। তো এখন দেখো আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা হচ্ছে গয়ের প্রশ্ন চলে গেল। তো ঘ নম্বর প্রশ্ন আসে বলছে ইউভি গ্যাস দ্বয়ের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অনেকবার আসছে এরকম প্রশ্ন হচ্ছে। তোমাদের বারবার একটা কথা বলি আমি, যে তোমাদের যে প্রশ্নগুলো সমাধান করা হয় সেটা বিগত বছরের প্রশ্নগুলো রিপিট করা হয়, ওই কোয়ালিটিরই প্রশ্ন তোমাদের সম্পন্ন করা হয়। এই জন্য তোমরা 70% বা 80% প্রশ্ন কিন্তু বিগত সাল থেকে পাবা। আর জন্য তোমরা বিগত সালের প্রশ্নগুলো বেশি বেশি করে সলভ করবা। তো এখন ঘ নম্বর বলছে কার ইউভি গ্যাস দ্বয়ের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি, সেটা আমাদের বের করতে হবে। তো এই গ্যাসের ক্ষেত্রে আমাদের কি কি আছে আমরা বের করে নিব। তো এই গ্যাসের ক্ষেত্রে এই গ্যাসের ক্ষেত্রে তো এই গ্যাসের হচ্ছে ক্ষেত্রে আমাদের তাপমাত্রা দেওয়া আছে টি। এই গ্যাসের ক্ষেত্রে আমাদের তাপমাত্রা কত দেওয়া আছে, এই গ্যাসের ক্ষেত্রে আমাদের তাপমাত্রা দেওয়া আছে 27°C। তাহলে টিটা আমরা 27° নিয়ে নেব এখানে, 27°C বা 27 যোগ 273, কারণ আমাদের তাপমাত্রা সবসময় কেলভিনে নিতে হবে। তো 27°C তাপমাত্রাটাকে আমরা নিলাম। তাহলে এখানে হচ্ছে 300 কেলভিন এবং এই গ্যাসের চাপ হচ্ছে পি 760 মিলিমিটার মার্কারি। তাহলে আমরা এটাকে এটিএমে যদি নেই 760 দ্বারা ভাগ করে দিতে হয়, তাহলে এটিএমে চলে আসবে মানটা আমাদের। তাহলে 1 এটিএম এবং আয়তন ভি হচ্ছে 0.5। অর্থাৎ চাপ যদি আমরা এটিএমে নেই তাহলে আয়তনও আমাদের লিটারে নিতে হবে, আর ডাব্লুর পরিমাণ হচ্ছে 0.45 গ্রাম। তো এই গ্যাসের ক্ষেত্রে আমরা যদি আদর্শ গ্যাসের সূত্র থেকে প্রয়োগ করি তাহলে পিভি ইকুয়াল টু লেখা যায় কি, যে এনআর টি। আরেকটা কথা বলি তোমাদের, যে আণবিক ভর যার কম তার কিন্তু ব্যাপন হার বেশি হয়। তাহলে এখানে ব্যাপিত হওয়ার প্রশ্নটা আমাদের আসতেছে, যে তো ব্যাপন হওয়ার সূত্র হচ্ছে আমাদের কয়েকটা সূত্র আছে, আমরা সূত্রগুলো লিখতে পারি এরকম করে, যে R1 R2 এটাকে ব্যাপন হার বলা হয়, ইকুয়াল টু √M2/M1। অর্থাৎ ব্যাপন হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, এটা লেখা যায়। আবার লেখা যায় যে D2/D1 ইকুয়াল টু লিখতে পারি আমরা T2/T1, এইটুকু লেখা যায়। তাহলে আমাদের সূত্র হচ্ছে হয় আণবিক ভর দিয়ে দেখাতে হবে ব্যাপন হার, না হয় দেখাতে হবে ঘনত্ব দ্বারা, না হলে দেখাতে হবে কি দ্বারা, সময় দ্বারা। অর্থাৎ এখানে আমাদের দেখো, তো এখানে বড় জোর আমরা আণবিক ভরটাকে বের করতে পারবো। তাহলে যদি আমরা এই সূত্র পিভি ইকুয়াল টু এনআরটি এই সূত্র ব্যবহার করি, তাহলে দেখো এখানে আসে যে
পির মান আছে, ভির মানও আছে। তো পিভি ইকুয়াল টু এন ইকুয়াল টু লিখতে পারি আমরা ডাব্লু বাই এম। ডাব্লু হচ্ছে গ্রাম এককে ভর আর এম হচ্ছে আণবিক ভর আর টি। তাহলে যদি আমরা এখান থেকে এম এর মানটা বের করি তাহলে এম ইকুয়াল কী পাবো আমরা? এম ইকুয়াল লিখতে পারি এম ইকুয়াল টু আমরা লিখতে পারি কি যে ডাব্লু আর টি। তাহলে আমরা যে আড়াআড়ি গুণ করি এটাকে এখানে নিয়ে আসবো আর এটা চলে আসবে এখানে। তাহলে ডাব্লু আর টি নিচে লিখতে পাবো আমরা পিভি। তো মানগুলো বসাই আমরা। পি এর মান হচ্ছে কত? 1 অ্যাটমসফিয়ার, আয়তন হচ্ছে 0.5 লিটার, ডাব্লু হচ্ছে 0.45 গ্রাম, 0.45, আর মান হচ্ছে 0.0821। সবসময় আমরা এই মানটা নিয়ে বেশি কাজ করব। যে আর হচ্ছে মোলার গ্যাস ধরো 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এই মানটা নিয়ে আমরা সবসময় কাজ করব, তাহলে আমাদের অঙ্কগুলো সুবিধা হবে। অর্থাৎ সব থেকে বেশি এই সূত্রে ব্যবহার করা হয় আর এর মানটা। তো এখানে ক্যালকুলেশন করে ফেলবো আমরা। 0.45 গুণন 0.0821 গুণন 300 ভাগ 0.5, তো 22.17 গ্রাম পার লিটার এটা আমাদের আসে আণবিক ভর। এখন বি গ্যাসের ক্ষেত্রে আমরা বের করব। বি গ্যাসের ক্ষেত্রে, তো বি গ্যাসের ক্ষেত্রে আমাদের কি কি মান আছে তাহলে এগুলো আমরা এইদিকে সাইডে নোট করে নিব। তো বি গ্যাসের ক্ষেত্রে আমাদের এখানে আছে, এখানে 27 ডিগ্রি, এটারও টি হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা 27 যোগ 273, তাহলে এখানে হচ্ছে 300 কেলভিন। তারপর দেখো এখানে চাপটা আছে কত? 780 মিলিমিটার। তাহলে পি হচ্ছে 780 মিলিমিটার মার্কারি। তাহলে এটাকে আমরা এটিএমে নিয়ে যাব। 780 760, তাহলে এখন হয়ে গেল কি এটিএম 780 1.03 এটিএম। তারপর এখানে দেখো যে আয়তনটা হয়ে গেল 400 মিলিলিটার আছে এখানে। তাহলে আয়তন হচ্ছে 400 মিলিলিটার। তাহলে মিলিলিটারও কী করে নেব? 0.4 লিটার, যেহেতু আমরা লিটারে করব। আর ডাব্লুর পরিমাণ হচ্ছে 0.35 গ্রাম। তো এখন আবার আগের সূত্রের মতোই, তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে এটাকে যদি আমরা M1 ধরে নিই, তাহলে এখানে আসে আমাদের পিভি ইকুয়াল টু এনআরটি। তো আমরা লিখতে পারি বা পিভি ইকুয়াল টু ডাব্লু বাই এম আর টি, বা এম ইকুয়াল টু ডাব্লু আর টি বাই পিভি। তো মানগুলো আমরা বসাই দেব। ডাব্লুর হচ্ছে 0.35 গুণন আর হচ্ছে 0.0821, টি হচ্ছে 300, পি হচ্ছে 1.03, ভি হচ্ছে 0.4।
20.92, এটাকে আমরা 2 নম্বর ধরি। তো M1 আর M2 পালাম। তাহলে দেখো এরপর আমরা করব, আবার আমরা জানি ব্যাপন হার R1/R2 √M2/M1। তো M2 মানটা আমরা কত পেয়েছি দেখো, যে M2-র মান পেয়েছি 20.92। তো আমরা লিখবো এখানে M2-র মান হচ্ছে 20.92, আর M1-এর মানটা আমরা পেয়ে গেছি 22.17। 22.17। তাহলে R1/R2 এটার মান আসছে দেখো যে 20.92 ভাগ 22.17 করলে আসে 20.92 ভাগ 22.17, 0.94। এটাকে যদি আমরা রুট করি 0.97, 0.97 বা R1 লেখা যায় এখানে দেখো, যে কারণ 0.97 গুণন R2। তাহলে দেখো এখন কার ব্যাপন হার বেশি হচ্ছে। তো এখানে আমরা বুঝতে পারতেছি না যে কার মান বেশি। তো সাপোজ তুমি যদি ধরে নাও যে R2-র মান যদি তুমি সাপোজ 2 ধরো, R2-র মান যদি 2 ধরো, তাহলে তোমার R1-এর মান কত আসে দেখো, এখানে 2 জায়গাতে আমি মনে ধরে নিলাম আমার R2-র মানটা হচ্ছে 2। তাহলে 0.97 গুণন 2 করলে কত আসছে আমার 1.94। যদি আমার R2-র মান 2 হয় তাহলে R1-এর মান আসে আমাদের এটা। তাহলে দেখো তার মানে কার ব্যাপন হার বেশি, R2-র ব্যাপন হার বেশি না R1-এর ব্যাপন হার বেশি? তাহলে যদি আমার R2-র মান 2 ধরা হয় তাহলে এটার মান আসে কত, কম আসে। তাহলে এর হচ্ছে ব্যাপন হার বেশি। R2-র ব্যাপন হার কার থেকে বেশি, R1-এর থেকে R2-র ব্যাপন হার। অর্থাৎ তাহলে কি লিখতে পারলাম, যে যেহেতু R2-র মান যদি 2 হয় R1-এর মান কম হচ্ছে, তাহলে এর ব্যাপন হার বেশি হচ্ছে, R2-র মান ব্যাপন হার বেশি। তাহলে আমাদের R2 কোনটা, এটা হচ্ছে আমাদের R2। তাহলে বি গ্যাসের ব্যাপন হার বেশি। অতএব এ গ্যাসের তুলনায় বি গ্যাসের তুলনায় বি গ্যাসের ব্যাপন হার বেশি। তোমাদের আরেকটা কনসেপ্ট লিখে দিই, আণবিক ভর যার কম থাকে, আণবিক ভর যার কম তার ব্যাপন হার বেশি। তো তোমরা এখন তো বড় ক্লাসে উঠছো, এই জন্য এটুকু করা ভালো। যদি তোমরা মনে করো যে না, দেখো এখানে আমার M1-এর আণবিক ভর বের হচ্ছে কত দেখো 22.17, আর M2-র ভর বের হচ্ছে 20.92। তো আণবিক ভর তো এর কি কম, তাহলে এর যদি আণবিক ভর কম হয় তাহলে এর ব্যাপন হার বেশি। তোমরা যদি এইটুকু লিখে দাও তাও কিন্তু তোমাদের অ্যান্সার হবে, কারণ আমরা জানি আণবিক ভর যার বেশি হয় যার ব্যাপন হার কম হয়, আর যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। তাহলে বি গ্যাসের অটোমেটিকলি আমাদের বেশি হয়। তো এটা হলো তোমাদের ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন, ময়মনসিংহ 2023। তোমাদের আর একটা সেম প্রশ্ন দেখো, চট্টগ্রামে 23, সেখানে গ নম্বর প্রশ্নতে আসছে দেখো যে 3 নং পাত্রে গ্যাস মিশ্রণের মোট চাপ কত। তো এখানে দেখো এ গ্যাস আর বি গ্যাস
দুইটাতে 25°C তাপমাত্রা, তার মানে তাপমাত্রা এখানে স্থির। এই দুইটি বস্তুকে যখন এটার মধ্যে রাখা হয় তার আয়তনটা হয় কত? 3 লিটার হয়, অর্থাৎ 3 লিটার হয়ে যায়। তো বলছি এই পাত্রে, এই জায়গাতে, এই পাত্রের মধ্যে যদি রাখা হয় তাহলে সেক্ষেত্রে এই গ্যাস মিশ্রণ দ্বয়ের চাপটা কত হবে, মোট চাপটা কত হবে। তো আমাদের এই জায়গায় লিখে রাখি যে আমাদের যেহেতু আমাদের এখানে আয়তনটা লিটারে, তাহলে এগুলোকে আমরা লিটারেই করব। তো V1 600 মিলিলিটার, তাহলে 600 0.6 লিটার। P1 হচ্ছে 2 ATM, V2 700 মিলিলিটার, এটাকে আমরা লিখতে পারি কি 0.7 লিটার। P2 হচ্ছে 2.5 ATM, এবং এই যে 3 নম্বর পাত্রের মোট ভিটা হচ্ছে কত? 3 লিটার। তাহলে মিশ্রণের মোট চাপ P ইকুয়াল টু হট। তাহলে আমরা জানি যে মিশ্রণের মোট চাপের ক্ষেত্রে আমরা জানি P1 V1, তাহলে একবারে লিখতে পারি P ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2 বাই V। তো এখন এখানে আমরা যে মানগুলো বসাই দিই, তাহলে P1 এর মান হচ্ছে 2, আর V1 এর মান হচ্ছে 0.6, P2 মান হচ্ছে কত? 2.5, V2 মান হচ্ছে 0.7, আর মোট ভি হচ্ছে কত? 3 লিটার। আমরা ক্যালকুলেশনটা করলে 0.6 যোগ 2.5 গুণন 0.7 ভাগ 3, 0.98, 0.98। তো আমরা চাপটা নিচ্ছি কি এটিএম, তাহলে 3 নং পাত্রে গ্যাস মিশ্রণের মোট চাপ, তাহলে আমরা লিখতে পারি যে 3 নং পাত্রে গ্যাস মিশ্রণের মোট চাপ 0.98 অ্যাটমসফিয়ার। তো এখন দেখো পরের প্রশ্নটা হচ্ছে আমাদের সেম আগের প্রশ্নই, অর্থাৎ চট্টগ্রাম বোর্ড 2023-এর প্রশ্নটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023 একের সেম প্রশ্ন, যে ইউভি গ্যাস দ্বয়ের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি। এখানে তো উদ্দীপকের গ্যাসটির ব্যাপন হার বেশি হবে। উদ্দীপকের কোন গ্যাসটির, মানে এটার আর এই দুটার মধ্যে কার ব্যাপন হার বেশি হবে। তাহলে আমাদের এটারও কি বের করবো, যে সেমভাবে তোমরা এই কাজটা করে নিবা, যে এ গ্যাসের ক্ষেত্রে আবার বি গ্যাসের ক্ষেত্রে। তো এ গ্যাসের ক্ষেত্রে এবং বি গ্যাসের ক্ষেত্রে বের করার পর তোমাকে এর আণবিক ভর এবং বি গ্যাসের আণবিক ভর বের করতে হবে। আণবিক ভর বের করার পর তোমাকে করতে হবে কি R1/R2 √M2/M1, যেটাকে তোমরা M ধরবা, M1 ধরবা সেটাই নিচে, যেটাকে M2 ধরবা সেটা হচ্ছে উপরে। দিয়ে এখানে এরকম করে ক্যালকুলেশন, যদি এরকম করে সামথিং পয়েন্ট ভগ্নাংশ সংখ্যা বের হয় সেক্ষেত্রে তোমরা একটা মান ধরে নিবা, ধরে দিয়ে দেখবা যে কোন মানটায় বড় হচ্ছে, যার মান বড় হবে তার তো ব্যাপন হার বেশি। তো আমরা 2 ধরলাম, 2 ধরে দেখলাম এটার ব্যাপন হার বেশি। তাহলে সেম প্রশ্ন হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023। এই জন্য তোমাদের এটা হচ্ছে কি চট্টগ্রাম 2023-এর পরের প্রশ্নটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এবার আসছে যশোর বোর্ড 2023 সালের প্রশ্ন, যে স্টপকপ খোলা অবস্থায়, অর্থাৎ তোমাদের যে প্রশ্নগুলো আমি করাবো, যে একই ধরনের প্রশ্ন আমি একটা করাবো, বাকিগুলো তোমাদের করতে হবে, এবং যেটা ভিন্ন কোয়ালিটির প্রশ্ন সেগুলো আমি প্রত্যেকটাই সমাধানে করে দেবো। তো এখানে দেখো যে এতক্ষণ আমরা মিশ্রণের মোট চাপ বের করলাম। তো এবার বলতে উদ্দীপকের স্টপকক খোলা অবস্থায়, যখন আমরা স্টপককটা খুলে দেব সেই অবস্থায় এবং 40°C তাপমাত্রায় গ্যাস মিশ্রণের মোট চাপটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা আমাদের মতো করে শুরু করি।
এখানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তো তাহলে আমাদের তাপমাত্রা নিয়ে এখানে আপাতত কোনো কাজ নেই। তো এখন আমরা দেখি চাপ আছে, আয়তন আছে। তো P1 টু অ্যাটমসফিয়ার, (1.2 লিটার), P2 হচ্ছে 1.5 অ্যাটমসফিয়ার, V2 হচ্ছে 2 লিটার, আর V ইকুয়াল টু কি V1 প্লাস V2, তাহলে 1.5 2 আর হচ্ছে 1.2 যোগ 2, তাহলে মোটে হচ্ছে কত 3.2 লিটার। তাহলে মোট চাপ পি আমাদের বের করতে হবে আগে, যে আগে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বের করে নেওয়ার পর তারপর আমরা কি করব, যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বের করব। আমরা জানি পি ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2 বাই V। তাহলে P1 এর মান কত 2, 1.2 যোগ P2 এর মান হচ্ছে 1.5 আর 2, নিচে হচ্ছে 3.2 লিটার। 2.2 গুণন 1.2 1.2 যোগ 1.5 গুণন 2, 2.12 1.5 গুণন 2, ক্যালকুলেশন করলে আসছে 1.69 ATM হচ্ছে। এটা আমাদের কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য আসলো, তাহলে এটা হচ্ছে আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য আসছে। তো আমাদের বার করতে হবে কত ডিগ্রিতে, যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে T1টা হচ্ছে আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 25 যোগ 273 8 298 কেলভিন, আর বের করতে লাগবে কত কেলভিনের 40 ডিগ্রি সেলসিয়াসের জন্য। তাহলে 40 ডিগ্রি সি, যা 40 যোগ 273, তাহলে হচ্ছে 313 কেলভিন। আবার আমরা জানি T1 ইকুয়াল টু P2 T2 বা P2 ইকুয়াল টু P1 T2 T1 ক্যালকুলেশন করলে, অর্থাৎ এটার সাথে এটা গুণ P1 T1, তাহলে এটা আমাদের P2 আসলো এখানে, তো T1টা এখানে নিচে আসবে আর এটা তো গুণ হয়ে যাবে। তাহলে P1 এর মানটা এটাই হচ্ছে, যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেরোবে সেটা হচ্ছে পরবর্তী P1। তাহলে 1.869 গুণন T2 হচ্ছে কত 313, আর T1 হচ্ছে 298। তাহলে 1.77 ATM, অর্থাৎ 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মিশ্রণের মোট চাপ
1.7780। এটা হচ্ছে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরকম তোমাদের প্রশ্ন থাকবে, অর্থাৎ টেস্ট পরীক্ষায় তোমরা পাবা এবং বোর্ড ফাইনাল পরীক্ষাতেও তোমরা এরকম প্রশ্ন পাবা ইনশাল্লাহ। তো পরের প্রশ্নটা দেখো যে ইউভি গ্যাসের মধ্যে ব্যাপন হার তুলনা করো গাণিতিকভাবে। তো এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর এটা হচ্ছে কি মিথেন, আর এটা কার্বন ডাইঅক্সাইড। তো আণবিক ভর তোমাদের এবার দেওয়াই আছে, তো তোমরা তো এখন ইজিলি এটা প্রশ্ন সমাধান করতে পারবে। তো ঘ নম্বর প্রশ্নতে দেখো বলছে যে যশোর বোর্ডে CH4 গ্যাস ও কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার ব্যাপন হার বেশি। তো এটা ইজিলি করা যাবে। দেখো যে এখানে CH4 এর আণবিক ভর, CH4 আণবিক ভর, এটাকে যদি আমরা M1 ধরে নিই, তো M1 হচ্ছে কার্বন হচ্ছে কত 12 যোগ হাইড্রোজেন হচ্ছে 1, আর এখানে 4, 12 হচ্ছে 16। আর CO2 এর আণবিক ভর, এটা যদি আমরা M2 ধরি, তো হচ্ছে কার্বন ডাইঅক্সাইডে একবারে হচ্ছে কারণ 12 আর 16 দুগুণে 32, 32 আর 12 কত 44। তো আমরা জানি R1 R2 রুট ওভার M2/M1। তাহলে আমরা যদি ডাইরেক্ট 44/16 দিয়ে দেই, তাহলে 44/16 রুট করলে 1 পয়েন্ট বা R1/R2 ইকুয়াল টু 1.66 বা R1 ইকুয়াল টু কি আছে 1.66 গুণন R2। তো এখন R2 মান যদি সামথিং 2 ধরো তুমি, তো যদি 1.66 গুণন 2, দেখো এখানে 2 ধরার কারণে আসছে কত 3.22। তাহলে R1 এর মান যদি 2 ধরি, R2 এর মান যদি 2 ধরি, তো R1 এর মান আসে 3.32, আর তাহলে আমাদের মান বেশি হলো, তাহলে R1 এর ব্যাপন হার বেশি হচ্ছে। অর্থাৎ R1 এর ব্যাপন হার বেশি হওয়ার মানে কি M1 এর অর্থাৎ CH4 এর ব্যাপন হার বেশি। ব্যাপন হার বেশি। তোমরা যেখানে গেস করতে পারো যে আণবিক ভর কম, দেখো আণবিক ভর 16, তাহলে এর আণবিক 44, তাহলে এর আণবিক ভর কম, যার আণবিক ভরকে তার ব্যাপন হার বেশি। তো দেখো এখানে R1 R2 করলাম, তো এখানে যদি আমি 2 ধরে নিই, সাপোজ R2 এর মানটাকে যদি R2কে যদি 2 ধরা হয়, তাহলে এখানে R1 এর মান বসাও, R1 1.66 গুণন 2, তাহলে এখানে আসে তোমার 3.32। তাহলে দেখো R1 এর মান R2 এর মান 2 ধরার ক্ষেত্রে R1 এর মান আছে 3.32, তাহলে R2 এর মান কত হলো 2 হলো, তাহলে কম হয়ে গেলো না এটার সাথে, তাহলে R1 এর ব্যাপন হার বেশি। এইটুকুই। তো দেখো ময়মনসিংহ বোর্ড 22 প্রশ্ন আসছিল যে ইউপি গ্যাস এর কোন গ্যাসটি 3 নং পাত্রে আগে ব্যাপিত হবে। তার মানে এই দুটা গ্যাসকে এই পাত্রের মধ্যে কোনটি আগে ব্যাপিত হবে। তো ওই যে ব্যাপন হার আগের মতো সেম, আগে তোমাদের ব্যাপন হার বের করে নিতে হবে। এই প্রথম যে অঙ্কটা আমরা করছি এরকম, এ গ্যাসের M1 বার করতে হবে আণবিক ভর, বি গ্যাসের আণবিক ভর বের করে তোমাদের এই ক্যালকুলেশন করতে হবে। তো এই ক্যালকুলেশন করলে তোমরা দেখতে পাবো যে কার ব্যাপন হারটা বেশি। তো হচ্ছে এই জন্য এটা হচ্ছে তোমাদের করালাম না আমি। অর্থাৎ তোমরা আগের ওই যে হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023 যে প্রশ্নটা আসছিল ওইটা দেখে নিবা, যে বেই গ্যাসের মধ্যে কোনটির ব্যাপন, তার মানে এটার M1 বার করবা, এটার M2 বের করবা। M1 M2 বের করার পর R1/R2 রুট ওভার M2/M1 করে তোমরা R1 এর মান বা R2 এর মান যার বেশি হবে তারই ব্যাপন হার বেশি হবে। তো এখন আচ্ছা যে দেখো এখানে ইউভি গ্যাসকে পাত্র 3 নংয়ে মিশ্রিত করলে মোট চাপ কত হবে। তাহলে এই দুইটি গ্যাসকে আমাদের কোথায় রাখতে হবে, এখানে রাখতে হবে। তাহলে এই জায়গাতে যদি রাখি, তাহলে এখানে তাহলে তার 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসে কত হবে। তো এইখানকার আয়তনটা হচ্ছে 10 লিটার বা 10 ডেসিমিটার কিউব। তো আমরা আমাদের মতো করে করা শুরু করে দিই। তো 4-এর আমরা ঘ করব, কিন্তু গ আমরা অলরেডি করে ফেলছি, এই জন্য আমরা গ আর করবো না। তো ঘতে আমরা আসি যে
এখানকার P1 আর V1 এগুলো আমরা আগে নিয়ে নিই। তো এটাকে আমরা এই গ্যাসের পাত্রটাকে আমরা 1 করে ধরে নিই। তো P1 50 কিলো প্যাসকেল। এই কিলো প্যাসকেলকে আমরা কি করে নিব? এটিএম করে নিব। তো কিলো প্যাসকেলকে এটিএম করতে 101.325 দ্বারা ভাগ করতে হয়। তো 50 ভাগ 101.325, তো ভাগ করলে আসে 0.49, 0.49 এটিএম। আর এখানে দেখো লিটারটা আমাদের আয়তনটা কিসে আছে? V1টা হচ্ছে 10 ডেসি মিটার কিউব, বা এটাকে লেখা যায় 10 লিটার, অর্থাৎ ডেসিমিটার কিউব আর লিটারের মধ্যে কোনো তফাৎ নেই। তো এটাকে আমরা 2 ধরে নিই। P2 20 কিলো প্যাসকেল। তাহলে এটাকে আমরা কি করে নিব? কিলো প্যাসকেলকে আমরা এটিএমে নিয়ে আসবো। তাহলে 20 ভাগ 101.325 করলে আসে 0.19 এটিএম। এটার হচ্ছে V1 হচ্ছে, V2 হচ্ছে 2.0 ডিএম কিউব, বা আমরা লিখতে পারি কি 2 লিটার। তো এটাকে আমরা কোথায় নিয়ে মিশ্রিত করতেছি? আর একটা পাত্রে মিশ্রিত করতেছি। পাত্রের আয়তনটা হচ্ছে কত? 10 ডেসিমিটার কিউব। তাহলে মোট ভি এটা হচ্ছে ওই পাত্রে, ওই ভিটার মানটা হচ্ছে কত? যে 10, বা এটা আমরা কি লিখতে পারি? 10 লিটার লিখতে পারি। তাহলে আমরা জানি, আমরা আগে 25 ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রাটা আছে, এই তাপমাত্রা আগে পিটা বের করে নিই। তো আমরা জানি P ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2 বাই মোট আয়তন V। তাহলে V কত? 10। এখানে আমরা P1 এর মান বসাই দেব, 0.49 গুণন V1 এর মান হচ্ছে 10 যোগ P2 এর মান হচ্ছে 0.19 গুণন V2 এর মান হচ্ছে 2, 0.49 গুণন 10 0.53 এটিএম। এটা হচ্ছে আমাদের কিসে মানে বেরোলো? এটা হচ্ছে আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন আমরা এখানে রাখছি। তো আমাদের বের করতে হবে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তো আবার আমরা জানি, আবার P1 T1 P2 T2। তো এই যে T1 এর মানটা কত আমরা পেয়েছি? যে পাত্রতে প্রাথমিক অবস্থায় 25 ডিগ্রি সেলসিয়াস কাজ করা হচ্ছিল। তো 25 ডিগ্রি সেলসিয়াস বা 25 যোগ 298 কেলভিন। তাহলে T2 কত? দেখো ওই যে পাত্রের মধ্যে তাপমাত্রা কত? 40 ছিল। তাহলে 40 ডিগ্রি সি, বা 40 যোগ 273। দেখুন আমরা আমার মান বসে দিই। তাহলে আমরা P2 বের করব, T1, তাহলে P1 T2, T1 এর মান হচ্ছে 298, P1 এই যে P যেটা হচ্ছে এখানে যেটা বাড়াতে সেটা এখানে এসে বসাতে পারে, মানে 0.53 গুণন T2 এর মান হচ্ছে 313। জিরো পয়েন্ট ফাইভ ফাইভ এটিএম, অর্থাৎ এটা হচ্ছে তার
যে 40°C তাপমাত্রায় এবিসি পাত্র এবি গ্যাসকে পাত্র 3-এ মিশ্রিত করলে মোট চাপ কত হবে? তাহলে মোট চাপটা হবে 0.55 atm। অর্থাৎ গ্যাসকে পাত্র এ ও বি গ্যাসকে পাত্র 3 নংয়ে মিশ্রিত করলে মোট চাপ 0.55 atm হবে। এত হবে হচ্ছে কি, তুমি যদি পাত্র 3-এ যদি মিশ্রিত করো তাহলে এর মান আসবে এত। সেম প্রশ্ন দেখো যে স্টপ কপ খোলা অবস্থায় গ্যাস মিশ্রণের মোট চাপ, তাহলে এটা ওই একই সূত্র যে আমরা এই সূত্র দিয়ে করলে এটা হয়ে যাবে, এই সূত্র যে P = P1V1 P2 V2, তাহলে এটা হচ্ছে যেটা করবা তাহলে এই গ নম্বরটা আমাদের হয়ে যাবে। উদ্দীপকে গ্যাস দ্বয়ের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি? তো এটার M1 বার করতে হবে, এটার M2 বের করব। M2 বের করে R1/R2 √M2/M1 করলে যার M1 এর যার R এর মান বেশি হবে তার ব্যাপন হার বেশি হবে। তো এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক। এখন দেখো আবার আরেকটা সেম প্রশ্ন চলে আসছে, তার মধ্যে দিনাজপুর বোর্ড 2022 সালের প্রশ্ন। তো দেখো প্রদত্ত তাপমাত্রা স্টপ কপ খোলা দিলে, অর্থাৎ এই তাপমাত্রা যে আমরা স্টপ কপ দুটা খোলাই দিই তাহলে গ্যাস মিশ্রণের মোট চাপ কত হবে? তো স্টপ কপ খোলাই দিলে তো আমাদের গ্যাস মিশ্রণের মোট চাপ এর আগে আমরা 2-3 বার করছি। এই যে গ্যাস মিশ্রণের মোট চাপ, এই যে গ্যাস মিশ্রণের মোট চাপ P1V1 PV = P1V1 P2 V2, এটা হচ্ছে গ্যাস মিশ্রণের মোট চাপ স্টপ কপ খোলা অবস্থায়। তো এইটুকু করলে এটা হয়ে যাবে। তো সবসময় তোমরা মাথায় রাখবা যে চাপ এককগুলো জানো, এখানে দেখো মিলিমিটার মার্কারি চাপ, এখানে এটিএম আছে। তো এখানে আয়তন মিলিলিটার, এখানে আয়তন কি মিলিলিটার আছে, আবার চাপ এটিএম আছে। তাহলে এই চাপটা কী করে নিতে হবে? মিলিমিটার মার্কারিতে নিতে হবে। মিলিমিটার মার্কারিতে নিলে আমরা এই একক দুটো একক ব্যাসা বসাতে পারবো, ঠিক আছে? তো এটা সবসময় তোমাদের মাথায় রাখতে হবে। তো এখন বলতে তাহলে এটা আমরা আর করলাম না, গ নম্বরটা তোমরা নিজে করে নিবা। তো ঘ নম্বর বলছে উদ্দীপকের কোন গ্যাসের অণুর সংখ্যা বেশি? তো এখানে এ গ্যাস আছে, বি গ্যাস আছে, কার অণুর সংখ্যা বেশি সেটা আমরা বের করব। তাহলে 5-এর ঘ নম্বর প্রশ্ন, এ গ্যাসের ক্ষেত্রে এই গ্যাসের ক্ষেত্রে, তো এই গ্যাসের ক্ষেত্রে আমাদের কি কি আছে দেখো, টি হচ্ছে 25°C, এত এখানে পি হচ্ছে 500 মিলিমিটার মার্কারি। তো আমরা এটাকে এটিএমে নিয়ে নেব। সাতশো 60, তাহলে 0.66 এটিএম। এটিএম ভি হচ্ছে কত? 400 মিলিলিটার, এটাকে আমরা লিটারে আয়তনটা নিব 0.4, আর এর মান নিব হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। আমরা জানি PV = nRT। তো n = লেখা যায় কি PV/RT। P হচ্ছে 0. V হচ্ছে কত?
আর এর মান হচ্ছে 0.0821 আর টি হচ্ছে 298। তো 0.66 গুণন 0.4 ভাগ 0.0821 গুণন 298, ক্যালকুলেশন করলে আসে 0.01 এত মোল। আবার আমরা কিছু সূত্রের সাথে সম্পর্কিত n ইকুয়াল টু এক্স বাই এন, যেখানে এক্সটা হচ্ছে কি অণুর সংখ্যা বা এক্স ইকুয়াল টু এন হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা এন এ গুণন এন। তাহলে এন এর মান 6.02 গুণন 10⁻23 আর এন এর মান হচ্ছে 0.01। তার সাথে আমরা গুণ করে দেব, গুণ 6.02 গুণন শিফট লগ 23, তাহলে আসে 6.49 গুণন 10⁻21 এত টি। অর্থাৎ মূল সংখ্যার সাথে এটা লেখা যায়, মূল সংখ্যার সাথে আরও কিছু সূত্র লেখা যায়। এন ইকুয়াল টু W/M লেখা যায়, এন ইকুয়াল টু V/22.4 লেখা যায়, আবার এন ইকুয়াল টুকে লেখা যায় V/24.789 এটা লেখা যায়, আবার ভি ইকুয়াল টু লেখা যায় X/N এ, যেখানে এন এ হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা আর এক্স হচ্ছে অণুর সংখ্যা। তাহলে এখানে যেহেতু বলছে কতটি অণু আছে, যে কোন গ্যাসের অণুর সংখ্যা বেশি, তাহলে এই গ্যাসের অণুর সংখ্যা পারাম আমরা এত। তো এখন আমরা বি গ্যাসের ক্ষেত্রে আবার বের করব। তো বি গ্যাসের ক্ষেত্রে তাহলে বি গ্যাসের ক্ষেত্রে কী কী মান আছে সেগুলো আগে আমরা বসাই নিই। তো বি গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রাটি হচ্ছে 25, তাহলে আমরা 298 কেলভিন হয়ে যায়। তো এর চাপ হচ্ছে পি, এটিএমে করা আছে 1 ATM, ভি হচ্ছে 300 মিলিলিটার, তো এখানে 0.3 লিটার, আর এর মান তো 0.0821 নিব। পিভি ইকুয়াল টু এনআরটি বি গ্যাসের ক্ষেত্রে। আবার এখান থেকে আমরা এন এর মান বের করে নেব, পিভি বাই আরটি। পির মান হচ্ছে 1 আর ভির মান হচ্ছে কত 0.3, আর এর মান হচ্ছে 0.0821 আর টির মান হচ্ছে 298। 0.3 ভাগ 0.0821 গুণন 298, তো মান আসে 0.01 মোল। আবার তাহলে এন ইকুয়াল টু, আবার ওই সূত্র লিখবো X/NA, তাহলে এক্স ইকুয়াল টু এন এ গুণন এন, এন এর মান 6.02 গুণন 10⁻23, এন এর মান হচ্ছে 0.01, 6.02 গুণন শিফট লগ 23, তো মান আছে 7.38 গুণন 10⁻21। তো দেখো এত টি। তাহলে এ গ্যাসের 6 আর এটা হচ্ছে কত 7, এটা হচ্ছে এটারও 21 পাওয়ার, এটার হচ্ছে পাওয়ার কত 21। তো দেখা যাচ্ছে এর হচ্ছে এখানে 7 আর এখানে হচ্ছে 6, তাহলে বি গ্যাসের অনুসংখ্যা বেশি, বি গ্যাসের অনুসংখ্যা বেশি, বি গ্যাসের অনুসংখ্যা বেশি। অর্থাৎ এরকম যদি কোনো প্রশ্ন আসে তো তোমরা এরকম করে সমাধান করে দেবা, তাহলেই তোমাদের ফুল মার্ক আসবে। দেখো কুমিল্লা বোর্ড হচ্ছে
তোমার বড় একটা প্রশ্ন আসছে, 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 350 মিলিমিটার মার্কারি, 550 মিলিলিটার, 0.50। অর্থাৎ এই অঙ্কটারে বলছে যে যে উদ্দীপকে উল্লেখিত স্টপকক খোলা অবস্থায় এবং 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, অর্থাৎ খোলা অবস্থায় এবং 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের এখানে মিশ্রণের একটা বের করতে বলছে। তো এই অঙ্কটা আমরা ইতিপূর্বেই সমাধান করে আসছি। তো এইটার সেম কোয়ালিটিটা, শুধু দেখো এই যে 40 উদ্দীপকের খোলা অবস্থায় ও 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মিশ্রণের মোট চাপ, এটা আমরা করে আসছি অলরেডি। তো ওটা আমরা করতেছি না, ওটা তোমরা করে নিবা। তো এখন যেটা আমরা করব হচ্ছে যে উদ্দীপকগুলিতে গ্যাস এ বি গ্যাস যা আছে তার মধ্যে কোনটি আদর্শ আচরণ থেকে বিচ্যুতি বেশি দেখাবে। তো আদর্শ আচরণ থেকে বিচ্যুতি দেখা জেড ইকুয়াল টু পিবি এন আর টি। এর মান যদি 1 হয় তাহলে আদর্শ গ্যাস হয়, আদর্শ গ্যাস। অর্থাৎ সংকোচনশীলতার গুণাঙ্ক জেটের মান যদি 1 হয় তাহলে সেটা হয় আদর্শ গ্যাস। অর্থাৎ জেটের থেকে যদি 1-এর থেকে যদি বড় হয় বা 1-এর থেকে যদি ছোট হয় তাহলে এটা বিচ্ছুরণ দেখায়। অর্থাৎ যত ছোট হবে জেটের মান 1-এর থেকে যত ছোট হবে তত বিচ্যুতি দেখাবে, বা যত 1-এর থেকে যত বড় হবে সেটাও কি দেখাবে, বিচ্যুতি দেখাবে। তার মানে আমাদের এখানে কি বার করতে হবে, জেড বার করতে হবে। তো এখানে দেখো প্রশ্নটার মধ্যে এখানে যখন আমরা এই সূত্র ফেলবো, পি আছে এখানে, দেখো চাপ দেওয়া আছে, ভি আমাদের আছে, এন এর মানটা এখানে আমাদের দেওয়া নাই, মোল সংখ্যাটা আমাদের দেওয়া নাই। তো এন ইকুয়াল টু আমরা জানি ডাব্লু বাই এম। তো এখানে দেখো ডাব্লুর মানটা দেওয়া আছে, আবার এম এখানে দেওয়া নাই। তো এখানে আমাদের অঙ্কটা একটু প্রবলেম আছে। তো আমরা এই সূত্র দিয়ে অঙ্কটা করতে পারতেছি না। যদি আমরা এখানে এন এর মানটা আমরা 1 মোল ধরেই নেই, যে গ্যাস দুটির ক্ষেত্রে আমাদের এন এর মানটা 1 মোল, সেক্ষেত্রে আমরা অঙ্কটা করতে পারবো, কিন্তু অন্যথায় আমরা এখানে করতে পারবো না। ঠিক আছে? তো আমরা এখানে মানটাকে আমরা ধরে নিই যে 1 মোলের ক্ষেত্রে আমরা, যেহেতু আমাদের এখানে মোল নাই, তো আমরা এখানে মোলটা ধরে নিব, ধরে নিয়ে কাজটাকে সমাধান করব। তো দেখো, তো আমরা কাজটা সমাধান করার জন্য রেডি হই। তো গ নাম্বারটা আমরা করছি না, গ নাম্বারটা আমরা ইতিপূর্বে করে আসছি, তো ওটা তোমাদের হোমওয়ার্ক। দেখো ঘ নম্বর প্রশ্নটা করি, যে এ ও বি এর যেহেতু কি নেই, আণবিক ভর নাই, আণবিক ভর নেই, তাই আমরা 1 মোল বিবেচনা নিয়ে সমাধান করব। তো দেখো এই গ্যাসের ক্ষেত্রে আমরা বের করি, এই গ্যাসের ক্ষেত্রে, তো এই গ্যাসের ক্ষেত্রে কি কি আছে আমরা মানগুলোকে বসে নিব। টি 30 ডিগ্রি সেলসিয়াস বা 30 যোগ 273, 303 কেলভিন, 350 মিলিমিটার মার্কারি। তো পির মান দেওয়া আছে হচ্ছে 350 মিলিমিটার মার্কারি। তো আমরা এটাকে আমরা এটিএমে নিয়ে আসবো, 350 ভাগ 760, 0.46 এটিএম। তারপর আমাদের তো গ্রামটা নিব না, ভিটা হচ্ছে 550 মিলিলিটার, 550 ভাগ 1000 করলে আমার 0.5 আসে, 0.55। তো 0.55 লিটার। আর এর মান তো আমরা 0.0821 এটাই নিব। আর এন তো আমরা ধরলাম কত, 1 মোল। তাহলে জেড ইকুয়াল টু পিবি বাই এনআর টি। তো পির মান হচ্ছে কত, 0.46,
এন হচ্ছে আমরা 1 ধরলাম, আর হচ্ছে 0.0821, টি হচ্ছে 303। 0.46 0.55 ভাগ 0.0821 গুণন মান আসে হচ্ছে 0.01017 এত। আবার বি গ্যাসের ক্ষেত্রে বের করব। বি গ্যাসের ক্ষেত্রে তো বি গ্যাসের মানগুলো কী কী আছে তো আমরা একটু বসাই নিই। বি গ্যাসে হচ্ছে টি হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, বা এখানে আমরা লিখতে পারি কি 303 কেলভিন। আর এখানে মিলিমিটার 450, এখানে পি 450 মিলিমিটার মার্কারি। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 450 ভাগ 760, তো 0.59 ATM। ভি হচ্ছে 425 মিলিলিটার। 425 মিলিলিটারকে লেখা যায় 425 ভাগ 1000, বললে এখানে পাই 0.425 লিটার। আর এর মান তো আমরা 0.0821 এটা নিব। তো আবার এটারও জেড বের করব। জেড ইকুয়াল টু, এটাকে আমরা জেড এ ধরে নিই, এটা জেড যদি বি ধরি তো পিবি বাই এনআরটি। তো পির মান হচ্ছে কত 0.59 গুণন ভি হচ্ছে 0.425, এন হচ্ছে তো আমরা 1 মোল ধরে নিচ্ছি 0.0821, টির হচ্ছে 303। তাহলে আমাদের ক্যালকুলেশন করে আসে 0.59 গুণন 0.425 0.0821 গুণন 303 আসে হচ্ছে 0.01007। তো দেখো জেটের মান 1-এর থেকে যার কম হবে, তাহলে 0.01 আবার দেখো 0.0 আছে, এখানে 0.0 কিন্তু এখানে আছে কি 0.1। তো এর মানটা আমাদের কি হচ্ছে বড় হচ্ছে, জেড বির মান হচ্ছে ছোট হচ্ছে, তার মানে জেড বি 1-এর থেকে ছোট। অতএব জেড বি আদর্শ আচরণ থেকে বিচ্যুতি দেখাবে বেশি, আচরণ হতে বেশি বিচ্যুতি হবে, বেশি বিচ্যুতি হবে। তো এরকম করে তোমরা বিচ্যুতির মানটা বের করে নেবে। যদি 1 বেশি হয়ে যেত, 1-এর থেকে যেটা বড় হতো সেটা হচ্ছে বিচ্যুতি। তাহলে যত ছোট মান, তো দেখা যাচ্ছে এর থেকে এটার ছোট মান, তাহলে এটাই আমাদের হচ্ছে কি বিচ্যুতি বেশি দেখাবে। পরের প্রশ্ন একটু দেখি। সেম প্রশ্ন 7 নম্বর, চট্টগ্রাম বোর্ড 2022 সালে আসছে। দেখো স্টপ খোলা অবস্থায় গ্যাস মিশ্রণের মোট চাপ, এটা আগে আমরা করে ফেলছি। এবং উদ্দীপকের গ্যাস দ্বয়ের মধ্যে বি গ্যাসের তুলনায় এ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতি বেশি। তাহলে আমরা ওই যে জেটের মান বের করে দেখব যে জেটের মান কার 1-এর থেকে বড় বা কার 1-এর থেকে ছোট। যার বেশি ছোট হবে সে বিচ্যুতি বেশি দেখাবে, বা যার 1-এর থেকে বড় সে বিচ্যুতি বেশি দেখাবে। তো দেখো এখন 8 নম্বর প্রশ্নটা এখানে বলছে যে 1 মোল বি গ্যাসের অণুর গতিশক্তি নির্ণয় করো। বি গ্যাসের, এ হচ্ছে বি গ্যাস, এর 1 মোলে অণুশক্তি বের করতে বলছে। আবার এটি একটু সমন্বয় করে প্রশ্ন দেওয়া আছে। দেখো এ গ্যাসের অণুর সংখ্যাও নির্ণয় করতে বলছে। তো আমরা ইতিপূর্বে অণুর সংখ্যা আমরা বের করে ফেলছি। যে এখানে দেখো যে এখানে আমরা অণুর সংখ্যা প্রত্যেকটার পার্ট করে বের করছি আলাদা করে। তো এই অণুর সংখ্যা আর এটার অণুর সংখ্যা বের করার একই রকম। তো আমরা শুধু এখন দেখব যে
1 মোল বি গ্যাসের অণুর গতিশক্তি কত, এটা আমরা এখন দেখব। যশোর বোর্ড 2022 সালে প্রশ্ন আসছে যে বলছে যে 1 মোল বি গ্যাসের অণুর গতিশক্তি হিসাব করো। তাহলে আমরা করি। এখানে 1 মোল গ্যাসের গতিশক্তির ক্ষেত্রে লেখা যায় 1 মোল গ্যাসের গতিশক্তির সূত্রটা আমরা জানি যে ইকে ইকুয়াল টু 3/2 এন আর টি। তো এন হচ্ছে 1 মোল যেহেতু বলতে, তাহলে এখানে আমাদের এন এর মান 1, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, তো আর এর মানটা আমরা বসাই নিব 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। আর টি হচ্ছে আমাদের কত, তাপমাত্রা। তো তাপমাত্রা কত আছে 25 যোগ 273 298 কেলভিন। তো 3/2 এন এর মান তো 1, আর এর মান তো 0.0821, টির মান হচ্ছে 298। তো আমরা ক্যালকুলেশন করে ফেলি। 3 গুণন 0.0821 গুণন 298। তো আর এর মানটা আমাদের এটা নিলে, তো আমাদের আর এর মান এখানে যেহেতু গতিশক্তির একক জুল আসবে, সেক্ষেত্রে আমরা আর এর মানটাকে এটা নিব না, আমরা আর এর মানটাকে চেঞ্জ করে দেব যে 8.314 জুল পার কেলভিন পার মোল, এই এককে আমরা এই মানটা, তাহলে আমাদের কি হবে, এককটা আমাদের জুলে আসবে। তো এখানে আমাদের এটা ভুল হয়ে গেছে যে 8.314 এটাতে আমরা নেব, তাহলে আমাদের এককটা আসবে জুলে। তাহলে 3 গুণন 8.314 গুণন 298 ভাগ 2, তাহলে আসে 5। এটা হচ্ছে এটার অ্যান্সার, যে 1 মোলের গতিশক্তির ক্ষেত্রে এত। তবে গ্যাস দেওয়ার মধ্যে ব্যাপন হার, এটা তো আমরা একটু আগেই করে আসলাম, তো ওটা আর না করি। তারপর দেখো এই গ্যাসের অণুর সংখ্যা, তাহলে এই গ্যাসের অণুর সংখ্যা তো অবশ্যই আমরা করতে পারবো, যে এখানে পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র দেব আমরা ব্যবহার করব। তো এখন বলছে যে ইউভি গ্যাসের মিশ্রণের ডাল্টনের আংশিক চাপ সূত্রকে সমর্থন করে কি না। তাহলে আংশিক চাপ সূত্র, ডাল্টনের চাপ সূত্রে বলছে কি যে পরস্পর বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণের আংশিক চাপ তার মোট চাপের সমান। আংশিক চাপটা মোট চাপের সমান। গ্যাস মিশ্রণের পরীক্ষালব্ধ মোট চাপ হচ্ছে 2.5। তো হচ্ছে এখানে যদি আংশিক চাপটা, অর্থাৎ মোট চাপ এটা এবং আংশিক চাপ দুইটা যদি সমান হয়, তাহলে কি হবে, এখানে ডাল্টনের চাপ সূত্রটাকে সমর্থন করবে। তো দেখি আমাদের এ গ্যাসের আংশিক চাপ, বি গ্যাসের আংশিক চাপ, মোট আংশিক চাপটা কি মোট চাপের সমান। আংশিক চাপের সমষ্টি পরস্পর বিক্রিয়াহীন এক বা একাধিক গ্যাসের আংশিক চাপের সমষ্টি মোট চাপের সমান। তাহলে আমরা এটা করব। তাহলে 9 প্রশ্নটা হচ্ছে এ গ্যাসের আংশিক চাপ আগে বের করে নিই। এ গ্যাসের আংশিক চাপ তাহলে পিএ, তাহলে এখানে আমরা বের করে নিব যে P1 V1, এটাকে লেখা যায় P1 V1 বাই V2। এটা হচ্ছে একটা গ্যাসের আংশিক চাপ। তো P1 এর মানটা কত, P1 এর মান হচ্ছে 1.5 ATM, আর V1 এর মানটা হচ্ছে 600 ml। তো এটাকে আমাদের তো লিটার অ্যাটমসফিয়ারের লিটারে নিতে হবে, তো 0.6 লিটার। তাহলে ভি হচ্ছে কি, এটাকে হচ্ছে মোটে ভি লেখা হয়, যে মোট V2 হচ্ছে V1 V2, এই দুটা মিলে যোগ করে দিতে হবে। 600 যোগ
400, কারণ মোট আয়তনটাকে লিটারে, তাহলে 1000, তাহলে আমাদের আসে কি 1 লিটার। P1 হচ্ছে 1.5, 0.6, তাহলে 1, তাহলে আমাদের এখানে গুণ করলে আসে কত 1.5 গুণন 0.6, তাহলে 0.9 ATM। বি গ্যাসের আংশিক চাপ, আংশিক চাপ তাহলে পিবি, তাহলে P2 V2, তাহলে মোট ভি। তো বি গ্যাসের ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া আছে দেখো, 2 ATM, V2 হচ্ছে 400 ml, 0.4 লিটার। P2 হচ্ছে 2, 0.4, আর এটা হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে কত 4 দুগুণি 0.8 ATM। তাহলে মোট আংশিক চাপ, আংশিক চাপ PA প্লাস PB, 0.9 যোগ 0.8, তাহলে আমাদের কত হয় বলে 1.7 ATM। তো দেখো এখানে আসছে 2.5 ATM, আমাদের আসলো 1.7। দেখতে পারি যে ডাল্টনের এখানে মোট চাপ, তাহলে মোট চাপটা দেওয়া আছে, মোট চাপ 2.5 ATM, আর আমাদের আংশিক চাপ কত পেলো 1.7, তাহলে ডাল্টনের চাপ সূত্রকে সমর্থন করে না, ডাল্টনের সূত্রকে সমর্থন করে না। তো দেখো এটা তোমাদের গেল। তো এখন বরিশাল 22 প্রশ্ন হচ্ছে সেম, যে প্রদত্ত হতে ডাল্টন আংশিক চাপ, তাহলে এই যে এখানে আবার আংশিক চাপ বলছে, এক পাত্রে গ্যাসের আণবিক ভর বের করো। তো আণবিক ভর এপিভি ইকুয়াল টু এনআরটি দিয়ে করবা, এনআরটি করে এখানে এন ইকুয়াল W/m, এখান থেকে ডাব্লু বের করলে আমাদের হয়ে যাবে। তো এই ছিল তোমাদের 2022-23 অর্থাৎ 21 সেম ধরনের প্রশ্ন। এই প্রশ্নগুলো সমাধান করলে তোমাদের একটা টাইপের প্রশ্ন সম্পূর্ণ হয়ে যাবে।